কেমন আছেন? বসন্ত এসে গেছে, পবিত্র শবে বরাত তো শেষ, তবে পবিত্র মায়ের রমজান সমাগত। আর পবিত্র মায়ের রমজানের ঈদ হবে, সেই ঈদে আমরা শপিং করব না তা কি হয়? ঈদের শপিংয়ের টেনশন কমানোর জন্য নাগরিক টেলিভিশনে ঢাকা শহরের নাগরিকদের টেনশন কমানোর জন্য একটা নতুন আয়োজন নিয়ে এসেছে। আর সেই আয়োজনে আমি কিন্তু আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আর ঘুরে ঘুরে দেখাবো এই ঢাকা শহরের শপিং মার্কেটের কি হাল। আর যে অনুষ্ঠান নিয়ে চলে এসেছি সেই অনুষ্ঠানের নাম হচ্ছে ডেটল হ্যান্ড ওয়াশ প্রেজেন্স ঈদ বাজার। বুঝতেই পারছেন, ঈদ বাজারের হাল হকিকত নিয়ে হাজির হব আমরা। আজকের আয়োজন শুরু করছি আমরা হোম অ্যাপ্লায়েন্স দিয়ে। চলুন দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রোজা তো সামনে, নতুন কি আসছে? ইলেকট্রিক কারি কুকার আছে, তারপরে চুলা আছে, ইন্ডাকশন চুলা, ইনফ্রারেড চুলা। কি কিনলেন আপনি? আমি একটা রাইস কুকার নিলাম আর একটা হচ্ছে অয়েল পট। আচ্ছা, এটা কি রোজাকে সামনে রেখেই নিয়েছেন নাকি এমনি প্রয়োজন তাই নিয়েছেন? না, রোজাকে সামনে রেখে অবশ্যই, কারণ এটা নতুন কিছু মানে ইনক্লুড করতে চাই আর কি। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এই দোকানে আমাদের রোজা উপলক্ষে এবং রোজার ঈদ উপলক্ষে কি কি ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স এসেছে, এক ঝলক দেখে নিই আমরা। সাইজ হচ্ছে 26 সিএম। এটা 26 সেন্টিমিটার। এটা প্রাইস কেমন এখন? এটা পড়বে আপনার 1450 টাকা। 1450 টাকা। আর এই যে কালারের পাতিলগুলো, হ্যাঁ এটা হচ্ছে আপনার 30 সাইজ। 30 সাইজ। এটা প্রাইস কেমন? এটা পড়বে আপনার 2050 টাকা। এটা নিতে পারবেন। এটা যদি আপনি নেওয়ার জন্য আপনি নেন, কিংবা আপনার দেখা যদি কেউ আসে, সেক্ষেত্রে ওনার দাম পড়বে আপনার 1650 টাকা। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। পছন্দের প্রিয় রং লাল, লাল রঙের একটা সেট দেখতে পাচ্ছি। ভাইয়া এটা কি সেট? এটা হচ্ছে আপনার 7 পিস বাটি সেট। এমনি আপনাদের এখানে যে আমি ক্রোকারিজগুলো দেখতে পাচ্ছি, এরকম মিনিমাম কত সেটের মানে কত পিসের সেট আছে? আমাদের সর্বনিম্ন হচ্ছে আপনার 24 পিস সেট। আর দাম কত? মানে তাহলে 24 পিসটা যেটা আমাদের সর্বনিম্ন, ওটা হচ্ছে 2200 টাকা। 2200 টাকা থেকে 22000 22,000 টাকা পর্যন্ত। পাঙ্কা 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 হইল মন। দর্শক বন্ধুরা, এবারে রোজা যখন শুরু হবে, শুরুতে কিন্তু অত বেশি গরম পড়বে না, কিন্তু রোজা যত বাড়বে গরমও কিন্তু তত বাড়বে। আর চৈত্রের কাঠফাটা রোদ সম্পর্কে তো আপনাদের ভালোই ধারণা আছে। তাই আমি ধারণা করছি এবার ঢাকা শহরের নাগরিকদের এই নাগরিক টেলিভিশনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের এই পাখার একটু আপডেটটা জানাই, যে রোজার আগে এই বাজারে পাখার দামগুলোর কি অবস্থা। ভাই, আমার হাতে যে পাখাটা আছে এটার দাম কত? এটা এখন বর্তমান প্রাইস চলছে হচ্ছে 1200 টাকা। বাট গরম বাড়ার সাথে সাথে প্রোডাক্টের প্রাইসও বেড়ে যাবে। ওরে বাবা, গরম বাড়বে দাম বাড়বে, সো তাড়াতাড়ি কিনে ফেলতে হবে। এটা কি রিচার্জেবল? না, এটা সরাসরি বিদ্যুতে চলবে, ডাইরেক্ট। এটা সরাসরি সম্প্রচার, ডাইরেক্ট হাই স্পিড। জি আচ্ছা, রিচার্জেবল ফ্যান তো আছে? হ্যাঁ, রিচার্জেবল ফ্যান আছে। আর রিচার্জেবল ফ্যানটা ডিমান্ডটা বেশি। ডাইরেক্ট ফ্যানগুলো 3000 থেকে 12000 টাকা পর্যন্ত। পর্দা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি ঘরটা সুন্দর করে সাজালেন, কত সুন্দর করে সাজালেন, এটা যদি প্রতিবেশীরা এমনি উকি দিয়ে দেখে ফেলে তাহলে তো হলো না। আর তার চেয়ে বড় কথা, রোদ যদি ঘরের ভিতর সবসময় ঢোকে তাহলে কিন্তু চোখের একটা আরাম থাকে না। এই ফ্লাওয়ার কালেকশনটা, এটার প্রাইস কত ভাইয়া? এটা যে 350। এইখানে যা আছে সবগুলো এক রেঞ্জের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যতগুলো আছে সবগুলো 350। ঢাকা শহরে ইনডোর প্ল্যান্ট ঘর সাজানোর জন্য একটা বিকল্প হতে পারে, কিন্তু কর্মব্যস্ত জীবনে সবসময় ইনডোর প্ল্যান্টের পরিচর্যা করা এবং টাইম মতো পানি দেওয়া আসলে কষ্টসাধ্য। বিশেষ করে কর্মব্যস্ত মানুষের জন্য তো অসম্ভব। আর তাই তো এবার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স এবং ঘর সাজানোর এলিমেন্টসের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাচ্ছি।
আসছে রোজা এবং ঈদ উপলক্ষে বাজারে কি কি নতুন আর্টিফিশিয়াল এগুলো এসেছে এবং দাম কেমন হতে পারে এগুলো এক ঝলক আপনাদের জানিয়ে দেবো। স্টিক কি আলাদা বিক্রি করেন? স্টিকও বিক্রি করি। স্টিক মূলত আপনি এখানে দুইটা হ্যাঁ দুইটা দিয়ে বানানো হয়েছে। আচ্ছা, তারপর সিরামিক্সের টপ। ও এটা সিরামিক্সের। আপনার ফুল নাপ ভালো লাগলে ফালাই দিয়ে আপনি এটাতে সুপ খেতে পারবেন। টিউলিপ না? টিউলিপ না, এটাকে মাইক ফুল বলে মূলত। মাইক ফুল বলে। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন? এগুলো মূলত টপটা হলো রিজনেবল প্রাইসের মধ্যে 400 টাকা। ফাইবারের টপ পরলে ফাটে না, রাফ ইউজ করার জন্য। বলা হয় সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তবে সময়কে ধরে রাখার জন্য যে ঘড়ি, সেই ঘড়ি বিক্রেতা আপনাদের জন্য অপেক্ষা করছে। তাই তো এখন চলে এসেছি ঘড়ির দোকানের সামনে। এখানে অনেক রকমের ঘড়ি আছে। দাম সম্পর্কে আমার কোনো ধারণা নাই, চলুন একটু দাম সম্পর্কে ধারণা নিই আপনার কাছে। আপনি কি দাম জানেন সবগুলো? জি ভাই। তাইলে আপনার দাম কত? মজা করলাম। ঘড়ির দাম বলেন। এখানে আমি একটা টেলিভিশনের মতো বড় ঘড়ি দেখতে পাচ্ছি, ওটার দাম কত? এটা আপনার 4,500। এটা আমার 4,500। ওকে, আর কত পারবেন লাস্ট? এগুলো আপনার 4,000 রাখা যাবে আর কি। 4,000 টাকা রাখা যাবে, মানে শুধু 500 টাকা কোপ মেরে দিলেন, মাফ। ওরে বাপ রে বাপ, ডিসকাউন্ট করে দিলাম। ডিসকাউন্ট করে দিলেন। সর্বনিম্ন প্রাইস কত আর সর্বোচ্চ প্রাইস কত? এগুলা সর্বোচ্চ আমাদের আছে এখানে 9,000 টাকা, আর সর্বনিম্ন 400 টাকা থেকে শুরু। এক এক ঘড়িতে সময় এক এক রকম, তাতে কি আমাদের সময় হলো একটা ব্রেকে যাওয়ার। দেখা হচ্ছে ব্রেকের পর, আর ব্রেকের পর ফিরে আসছি ডেটল হ্যান্ড ওয়াশ প্রেজেন্স ঈদ বাজার নিয়ে। সাথে থাকুন। জামা, সানগ্লাস, ঘড়ি, সেমাই, পোলাও, মাংস সবকিছুই কেনা হয়, তারপরও অপূর্ণ থাকে যদি জুতাটা না কেনা হয়। তাই তো ঈদের অন্যতম আকর্ষণ জুতার বাজারে এবার চলে এসেছি জুতার দাম দেখাতে, আর নতুন নতুন কি ডিজাইন আছে সেটাও দেখে নেবো এই ফাঁকে। চলুন দেখে নিই। মেয়েদের জুতা বা স্যান্ডেলের রেঞ্জটা বলেন, প্রাইসের। মেয়েদের সর্বোচ্চ রেঞ্জ ছিল আপনার 2,000 টাকা সর্বোচ্চ? সর্বোচ্চ। সর্বনিম্ন? সর্বনিম্ন হইল গিয়ে আপনার 1500। ছেলেদের মোটামুটি ভালো হাই কোয়ালিটিরও আছে, মিডিয়ামও আছে, আবার একটু লোয়ের মধ্যে আছে। লো থেকে শুরু করেন? সবাই কিনতে পারবো। লোয়ের ভিতরে 1,000-1,200। 1,000-1,200 থেকে আবার দামাদামি মূলামূলি করলে? উপরের থেকে গেলে 1,800। 1,000-1,200 মূলামূলি করলে কত দাম দেয়? করলে সর্বনিম্ন 800। প্রাইসগুলো সাধারণত এক একটা তো এক এক প্রাইস। হ্যাঁ। আপনি সর্বনিম্ন প্রাইসটা বলেন যে কত থেকে কত পর্যন্ত আছে কালেকশন? আমাদের হচ্ছে 1500 টাকা থেকে শুরু, আর 1500 টাকাতে শেষ? হ্যাঁ, 5,000 পর্যন্ত আছে। 5,000 টাকায় শেষ। এটা হচ্ছে 3,750 টাকা। আচ্ছা, একটু তুলে যদি দেখাতেন আমাদের দর্শকদেরকে। এগুলার প্রাইস রেঞ্জ কেমন? এগুলোর প্রাইস হচ্ছে আপনার 3250 করে। 3250 করে। এই ডিজাইনের নাম আছে কোনো? কাঞ্জিবারাম বললেন নাকি? ওইটা পার্টি শাড়ি। কাঞ্জিবারাম কি সাউথ ইন্ডিয়ান?
ঈদের জন্যই? হ্যাঁ, ঈদের জন্যই। অনেক আগে আগে চলে আসছেন তাহলে? আগে থেকে দেয়, না হলে তো বানানো দেরি হয়ে যাবে। এখন রোজা শুরু হতে অনেক দেরি, আপনার ঈদের বাচ্চা কাচ্চা নিয়ে রোজার সময় তো অনেক কষ্ট হয়ে যায় সেজন্য। জামা নিয়ে নিচ্ছ? ঈদের জামা? আরে বা দারুণ। শপিং করেছি, শপিং করতে করতে টায়ার্ড হয়ে গেছি, সঙ্গে ক্ষুধার্ত, তো কী করবো? যেই শপিং মার্কেটে আমি যাই না কেন তার টপ ফ্লোরে কিন্তু ফুড কোর্ট থাকে, আর সেখানে মজার মজার খাবার, তাই অর্ডার দিয়ে দিলাম, এখন গোগ্রাসে খাবো। আজকে যতটুকু আপনাদেরকে দেখালাম এই শপিং গাইড, ততটুকুর মধ্যে যদি আপনাদের এতটুকু উপকার হয় তাহলে বুঝবো যে আমাদের এই কষ্টটা সার্থক হয়েছে। ডেটল হ্যান্ড ওয়াশ প্রেজেন্স ঈদ বাজার থেকে আমি চলে যাচ্ছি। নেক্সট এপিসোডে আবারও দেখা হবে নতুন কোনো শপিং জায়গায়, নতুন নতুন সব প্রোডাক্ট, নতুন নতুন সব আপডেট নিয়ে। আমি কিন্তু চলে যাচ্ছি, কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন। আর যেটা বলছি, আমি এখন খাই আর আপনাদের জানাচ্ছি টাটা, বাই বাই।